সমস্ত অনুপ্রেরণা প্রাণিত হবার উদ্যোগ তার মার কাছ থেকেই পাওয়া। সেই গর্ভধারিণী মাকে প্রণাম, এবং অবশ্যই জীবন বন্ধুর কথা বলেছেন বলাই মুখার্জি, তাকেও আসতে অনুরোধ করবো। পুষ্পস্তবক আমাদের দেবার মতো যেটা হচ্ছে সেটা হচ্ছে মঞ্জিশের শিল্পী বন্ধুরা, কুশলীরা তাদের মাকে পুষ্পস্তবক দিয়ে এবং মিষ্টান্ন অর্থাৎ মিষ্টি দেবার প্রথাকে অনুসরণ করে মাকে প্রণাম জানানো। আমরা বলি যে তার আশীর্বাদ অত্যন্ত জরুরি আমাদের সকলের কাছে। এই পরিসরে তাকে আমরা প্রণাম জানাচ্ছি। বলার জন্য একটা জোরদার হাততালি। আমরা ইসমাইল মাঠে প্রচুর হাততালি দিতাম ও যখনই দৌড়তাম। অসাধারণ একটি পরিবার। এই পরিবারের দৌলতে মঞ্জিশ যেমন বেড়ে উঠেছে এবং আমরাও পাশাপাশি ভারী সুন্দর একটি প্রতিষ্ঠানের নিবেদন আমরা শুনতে পাচ্ছি। তাই বলাইকেও, আমাদের মঞ্জিশের শিল্পীদেরও আপনাদের আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা। কারণ এই কাজটিকে এগিয়ে নিয়ে যেতে হবে। মঞ্জিশ দিনে দিনে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাবে, এটাই আমাদের বিশ্বাস। আরো ভালো ভালো গান শুনবো, আরো ভালো ভালো কথা শুনবো। হ্যাঁ, একটু বলুন। এই কিছুই বলতে পারবো না, এটা মাইকে বলুন। হ্যাঁ, এটা মাইকে। না না না, কি বল না, আপনি ওর এই প্রোগ্রামে কি বলবো আমি তো বুঝতে পারছি না এখন। না, ছোটবেলার থেকে ও তো আমার পেছন পেছন ঘুরে ঘুরে গান শিখেছে। আজকে ওই জায়গায় এসেছে, সেটা আমার জীবনে কত বড় আনন্দ, সেটা আমি বলতে পারবো। আমার গলা বন্ধ হয়ে আসছে। আপনারা সবাই আশীর্বাদ করবেন, ও যেন এই মন নিয়ে এইভাবেই ও গান গিয়ে সবাইকে আনন্দ দিতে পারে। এর থেকে বেশি কিছু আমি চাই না। বলাই আবার বকলমা দিচ্ছে যে তুমি আমার বই বলো। এটা হয় নাকি? ফুটবলের ভাষায় কথা বলুক বলাই। নমস্কার, শ্রদ্ধেয় জনদে আমার নমস্কার। আমার ছোটদের আমার আশীর্বাদ, এবং মঞ্জিশের ছাত্রছাত্রী যারা আছো তাদের আমার ভালোবাসা। আসলে এই মঞ্চে দাঁড়িয়ে গানের আসলে আমার বক্তৃতা করা মনে হয় শোভা পায় না। আসলে আমি যখন পুবালিকে বিয়ে করেছিলাম তখন ময়দানে অনেকেই বলেছিল, এখন তাদের নাম বললে হয়তো আপনারা সবাই জানতেও পারবেন। এখন এমপি হয়েছে প্রসন্ন ব্যানার্জি, প্রথমেই হয় বলেছিল কি রে তুই যারা প্রসন্ন হয়ে এখন কোথায় গান করলি? গানের তুই তো গও বুঝিস না। সত্যি কথা, আমি দিল্লি বোম্বে রোভার্স খেলতে যেতাম, রয়্যাল খেলতে যেতাম, গানা গানা পিসিস কিনে নিয়ে চলে আসতাম। কিশোর কুমার, মোহাম্মদ রফি, এসব রবীন্দ্রনাথের গান শুনলে মনে হতো বাবা কি গাইছে। হ্যাঁ, যাই হোক, পরে দেখলাম না এই গানটার মধ্যে একটা কিছু আছে, বলতে পারবো না কি আছে, যাই হোক বলতে পারবো না, তবে আছে একটা কিছু। তো যাই হোক, যেটা ওকে আমি প্রথমে শিখিয়েছিলাম যে আসলে গানের ব্যাপারে, গানের জগতে ও তো গান গাইছে, কিন্তু প্রফেশনাল জগতে ওর থেকে বেশি আমি গেছি। এটা আপনারা স্বীকার করেন তো? না করেন না? এখন হয়তো করে, কিন্তু যখন আমি বিয়ে করেছিলাম তখন আমার জায়গায়ও পৌঁছায়নি। আজকে পুবালির নামে বলাই মুখার্জিকে চিনছে, এখন জ্ঞানে বলে বলে ওই পুবালি দেবনাথের বল। আমি চেয়েছিলাম, আমি বলেওছিলাম যে আমার ছেলেকেও আমি বলি যে বলাই মুখার্জির নামে তোকে যেন না চেনে, যেন পুরব মুখার্জির নামে বলে যে এটা পুরব মুখার্জির বাবা, যেন কোনোদিন না বলে যে বলাই মুখার্জির ছেলে বা পুবালি দেবনাথের ছেলে পুরব। আমি চাই না। এবং বিয়ের পরে আমি বলেছিলাম যে তুমি গান গাইছো, বলাই মুখার্জির নামে যেন নাচ যা বলে যে পুবালি দেবনাথ, এই পুবালি দেবনাথ নামটা আমিই কিন্তু রেখেছি। এটা একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে একটা মঞ্চে ও গান গাইতে গেছিল, সেখানে পুবালি মুখার্জি বলেছে। সে লোকে দেখি করছে, আমি তো সবসময় দেবেন আমি এখনো ওই পিছনে পড়েছিলাম। তা ও যখন উঠলো বলে, তারপরে পরে বেরিয়ে বলছে পুবালি মুখার্জি। আমি তো ভাবলাম পুবালি দেবনাথ দেখি পুবালি মুখার্জি নামে, সেই জন্য আমরা গান শুনছি না।
তারপর তাই বললাম তুই অফিসিয়ালি আমার যত কাজ আছে সেগুলোতে পূবালী মুখার্জি নাম রাখো, কিন্তু পূবালী দেবনাথটা তোমার প্রফেশন জগতে রাখো। ওইসব জায়গাগুলোতে তুমি পূবালী মুখার্জি ইউজ করো, কিন্তু যখন তুমি গান গাইবে তখন তুমি পূবালী দেবনাথ নামেই গাও। এটা আমি বলেছিলাম। এবং আরেকটা কথা বলেছিলাম যে প্রফেশনাল জগতে তোমার জ্ঞানের ব্যাপ্তি লোককে যদি নাই ছড়াতে পারো তাহলে কি করে হলো? গান তুমি গাইছো, সেই গান যদি অন্যে না শোনে, তুমি যদি অন্যকে না শোনাতে পারো, শুধু ঘরে বসে এখানে এখানে টুকটাক টুকটাক গান গেলে হতে তো হবে না, আরো ছড়াতে হবে। সেই রাস্তাটা আমি ওকে দেখিয়েছিলাম, কারণ প্রফেশনাল হতে গেলে কি করতে হয় সেই জিনিসটা আমি ওকে শিখিয়েছিলাম। সেই জিনিসটা শিখিয়ে ওকে আস্তে আস্তে আশা করি হয়তো উঠেছে, যাই না আপনাদের কাছেই সেটা তার সবচেয়ে বড় প্রমাণ থাকতে পারে। যাই যতটা চেষ্টা আমি করি ওকে তোলার চেষ্টা করি, চাই ও আরো ভালো হোক। আমি তো ধীরে ধীরে আস্তে আস্তে আমার নাম বিলীন হয়ে যাবে, ও আরো ভালো হোক, বড় হোক, এটাই আমার কাম্য। আপনারাও সাথে থাকবেন, আরো বড় হবেন। ধন্যবাদ, নমস্কার।